কাসেম নানুতুবি এমন এক ব্যক্তি 16-17 বছর বয়স যখন তার জীবনী পইরা দেখেন, তিনি একদিন ওনার মামুর কাছে আইসা বলে, মামু আমি না স্বপ্নে কি দেখলাম? বলে, কি দেখছো বাবা? বলে, আমি আল্লাহর ঘরের উপরে দাঁড়ানো, আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়াই আছি। হুজুর মামা, আমি স্বপ্নে দেখি আল্লাহর মেহমানেরা আল্লাহর ঘর চতুর্দিকে তোয়াফ করতে আসে। এমন সময় দেখি অনেকে পানির তৃষ্ণায় ছটফট করতে আসে। আমার আঙ্গুল থেকে তাকাইয়া দেখি দুধের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। সমস্ত হাজি সাহেবরা লাইন দইরা, সিরিয়াল দইরা আমার আঙ্গুল থেকে যে দুধের নহর প্রবাহিত হইতেছে, ওই দুধ পান কইরা কইরা পানির তৃষ্ণা মিটাইতেছে। মামা আমি কি দেখলাম? বলে, মামা তুমি ধৈর্য ধরো, সবুর করো, অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পারবা আল্লাহ তোমার মাধ্যমে দ্বীনের এমন বুনিয়াদ গাইরা দিবে। আল্লাহ দ্বীনের এমন বুনিয়াদ গাইরা দিবে, দ্বীনের এমন ভিত্তি কায়েম করবে, সারা দুনিয়ার মুসলমানেরা তোমার ওই বুনিয়াদ থেকে, তোমার ওই মার্কাজ থেকে দ্বীনের পিপাসা, দ্বীনের জ্বালা কিয়ামত পর্যন্ত মিটাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যাইয়া যখন ঘুমায় আসে, মদিনার নবী আইসা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহের পাশে হাজির। মদিনার নবী আইসা ডাক দিয়া বলে, আহমদ ইবনে হাম্বল, বন্ধুরা তারাই দিছে, কষ্ট পাইছো? বন্ধুরা তারাই দিছে, কষ্ট পাইছো? এই জন্য তোরে সান্ত্বনা দেওয়ার জন্য আমি নবী মদিনার থেকে চলে এসেছি। বাবা বন্ধু বানাও। কারে বন্ধু বানাইছো? ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তারে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আহমদ ইবনে হাম্বল, একটু ঠোঁট দুইটা ফাঁকা করো। আল্লাহর নবীর জিহ্বার থেকে লালা মুবারক নিয়ে মুখের মধ্যে খাওয়াই দিলেন। পরের দিন সকালবেলা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় গেলেন। বাজান মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদ হাদিসের তর্জমা করতে আছেন, ওস্তাদ হাদিস পড়াইতে আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তর্জমা শুই না বলে, ওস্তাদ জি তর্জমাটা এইভাবে না হইয়া এইভাবে হলে মনে হয় সুন্দর হয়। কোনো মতো ওস্তাদ ক্লাস শেষ করলেন। ক্লাস শেষ কইরা আলাদা রুমের মধ্যে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তারে ডাক দিয়ে বলল, বাবা কি হইছে? বাবা কিছু হইছেনি, কিছু করছিনি? বলে, হুজুর এরকম বন্ধুরা আমাকে অ্যাড্রেস না হওয়ার কারণে আমাকে বন্ধুরা তাড়াইয়া দিছে। রাত্রে ঘুমাইয়া রইছি, মদিনার নবী আইসা পাশে বসে গেলেন। আল্লাহু আকবার। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার নবী আমার বাড়িতে হাজির। এরকম ঘটনা ঘটছে। আল্লাহর হাবিবের পবিত্র জিহ্বা মোবারকের লালা আমার মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। বলে, আল্লাহর হাবিব তোমাকে শুধু আল্লাহর হাবিবের জিহ্বার লালা খাওয়ায় নাই, আল্লাহর হাবিবের লালার সঙ্গে আল্লাহর হাবিবের এলেম তোমার ভিতরে ঢুইকা গেছে। এ চরমনের মুরিদেরা, আমরা কিসের পাগল? নবীর সুন্নতের পাগল। কথা কয় না? চরমনের মুরিদ দেখলে বোঝা যায় না চরমনের মুরিদ। চরমনের মুরিদ সারাও অনেকে সুন্নত পালন করে, কিন্তু চরমনের মুরিদে যেই সুন্নতগুলো কিছু আছে পালন করে, এইটা দেখলেই বোঝা যায়। কথা কয় না?
পীরের পরিচয় মুরিদ দিয়া, পীরের পরিচয় কি দিয়া? মুরিদ দিয়া। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ভাইরা আমার, আমি লম্বা করতে পারতেছি না, অধৈর্য হবেন না। 2 নাম্বার, আমাদের এক আকাবির ছিলেন ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। বলেন নামটা কি? ইমামুল আজম। ভালো করে বুঝে শূন্য কথা কয়েন। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন বাজান চন্দ্রের আলোতে জোনাকির মধ্যে স্ত্রী নিয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি খেলে। কি খেলে? কথা কয় না। দৌড়াদৌড়ি খেলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাজার নিজে তিনি কি করলেন? নিজে স্ত্রীকে জিতে দিলেন, নিজে হাইরা গেলেন। কি করলেন? স্ত্রীকে জিতে দিলেন ইচ্ছা কইরা। আহমদ ইবনে হাম্বল ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাইরা গেছেন। পরের দিন আবার স্ত্রীকে ডাক দেয়, বিবি আয়, নবীর বহু সুন্নতে তো আমল করছি, আয় আর একটু খেলি। পারে না। বিবি কি কয়? পারে না। আবার কই খেলতে? কালকে না হারাইছি। ও লাগে দেন না, কালকে না হারাইছি, আবার খেলতে এসে আমার লাগে। কয় তিলকা বিতিলকা। কি কয়? তিলকা বিতিলকা সমান সমান। কি হয়েছে? কথা কয় না। কয় সমান সমান। বুঝেন নাই? পরের দিন যখন খেলা শুরু করলো, দৌড় খেলা, দৌড়াদৌড়ি খেলা, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা কইরা স্ত্রীকে হারাইয়া দিলেন, নিজে জিতা গেলেন। বেড়া লগে বেরি পারেনি, এটা কোনো হয়? বেড়া হইল কি আর বেরি হইল কি? বেড়া বেরি কি পারত কিল? পারে তো না। ইচ্ছা করে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজে জিতা গেলেন, বিবিকে হারাইয়া দিলেন। এখন কেমন হয়েছে? ইমাম আহমদ ইবনে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বিবিরে কয় হয়েছে কেমন আজকে? কয় সমান সমান হয়েছে। তিলকা বিতিলকা, ড তো হয় নাই। কালকে আমি জিতছি, আজকে তুমি জিতছো, হয়েছে কি? ড হই নাই তো। কথা কয় না। ফাইনাল বাকি আছে। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এ নবীর উম্মত দাবিদার আমার বাবাদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বিবি তুমি তো দেখো সমান সমান, তুমি তো দেখো তিলকা বিতিলকা, আমি তো তা দেখি না। আমি দেখি আল্লাহর নবী আম্মাজান আয়েশার সঙ্গে জোনাকির মধ্যে দৌড়াদৌড়ি খেলছে। নবীর এই সুন্নতটা মনে হয় আমার বাকি ছিল, এই সুন্নতের উপর একটু আমল কইরা দিলাম। আমার মালিক যদি আমার জীবনে কোনো আমল কবুল নাও করে, আমি আমার মালিককে এই খেলাটা দেখাইয়া বলবো, মালিক আপনি তাকাইয়া দেখেন, আপনার হাবিবের আমি এই সুন্নতটা পর্যন্ত ছাড়ি নাই। ওয়াজ তো জীবনে বহু শুনছো, আজকে একটু শোনো। ওয়াজ কিন্তু করি নাই, শয়তানি করে না, আপনাকে তামাশা দেখতেছি করেন। দেওবন্দ মাদ্রাসার হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এক কত বড় এক বুজুর্গের নাম ইমামুল এই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজরা ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। কি জারি? গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। টানতে টানতে ধরতে পারলে জেলখানায় নিয়ে যাবে। হঠাৎ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে পাওয়া যায় না, হারাইয়া গেলেন। হারাইয়া বসছে, তালাশ করে কাসেম নানুতুবিকে দেখা যায় না, পাওয়া যায় না। 3 দিন পরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন। এখন হুজুরের বক্তরা বলে, হুজুর এমন সময় আপনি বের হয়ে আসছেন, যেই সময় আপনি বের হয়ে আসছেন আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এখন ধরতে পারলে জেলখানায় নিয়ে কিন্তু আটকাইয়া রাখবে। কয় তোমরা কি মনে করছো আমি কি জেলখানার ভয়ে লুকিয়েছিলাম?
আমি তো আল্লাহর হাবিবের বহু সুন্নতের উপর আমল করছি, আমার জীবনে আমার জানা আছে। আকাবিরদের বহু সুন্নতের উপর আমল, আমি অনেক সুন্নতের উপরে নবীর আমল করছি, কিন্তু নবী যে 3 দিন গুহার ভিতরে লুকাইয়াছিলেন এই সুন্নত আমার আদায় হয় নাই। আমি এই জন্য 3 দিন লুকাইয়াছিলাম। আমার নবীর এই সুন্নতের উপরও যেন আমার আমল বাদ না যায়। কিসের আশেক দাবি করো, কিসের নবীর আশেক দাবি করো? ওই তোমার সুন্নত বাবা, খাইতে গেলে দস্তরখান পাওয়া যায় না। কথা কয়, খাইতে গেলে দস্তরখানে কিভাবে খাইতে হয় সেটাও তুমি জানো না। তুমি নবীর আশেক না? হ্যাঁ, দস্তরখানে বইয়া কেমনে খাইতে হয় সেইটাও জানো। গরু ছাগলের মতো খায়, আছে না নাই? জোরে কন আছে না নাই? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর পাগল হও, আল্লাহর পাগল হও, আল্লাহর মহাব্বত ভিতরে ঢুকাও। আমার মালিকের মহাব্বত যদি ভিতরে ঢুকাইতে পারো বাবা, খোদার কসম করে বইলা থুইয়া যাই, এই দেশের মধ্যে, এই দুনিয়ার মধ্যে তোমার কোনো ভয় নাই। আরো জোরে কর, তোমার কোনো ভয় নাই। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তাদেরকে ওস্তাদ এবং শাগরেদ দুজনকে জেলখানার মধ্যে আটকে রাখছে বেঈমানের দলেরা। আলেম জেলখানায় ঢুকে না, কিছু জালেম ঢুকায় না, কথা কয় না। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাগরেদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওস্তাদ আর ছাত্র একই জেলখানায় ঢুকছে। বেঈমানেরা জুলুমের কোনো সীমা রাখে নাই, রাত্রে বিছানায় ঘুমায়া থাকবে, ওই সময় পর্যন্ত বিষাক্ত বিষাক্ত সাপ সাইরা দিত। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর ডাক দিয়ে বলে, ওস্তাদজি, ওগো ওস্তাদজি শোনেন, আমার ভিতরে বড় ভয়। আপনি মুরব্বী মানুষ, দেখেন জালেমেরা কিভাবে রুমের মধ্যে সাপ ছাইরা দিছে, কামড়াইয়া রাখবে না। আপনার যদি কষ্ট হয় আমার জীবন ধ্বংস। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা ও হোসেন আহমদ, কাছে আসো, কাছে আসো বাবা, কাছে আসো, আসো আমরা ওযু কইরা যাই নামাজ বিছায় নামাজে দাঁড়াইয়া যাই। নামাজে দাঁড়াইয়া গেলেন, 2-4 রাকাত নামাজ পড়া, বাজার নামাজ পড়ে ওদিক দেয়া হোসেন আহমদ মাদানীর ভিতরে বড় ভয়, বড় ভয়। না জানি সাপে ওস্তাদের কামড় দেয়, ফাঁকে ফাঁকে চুপাইয়া চুপাইয়া চায়, যেহেতু তাহাজ্জুদের নামাজ চুপাইয়া চুপাইয়া চায়, নফল নামাজ চুপাইয়া চুপাইয়া চায়। এক পর্যায়ে তাকায় দেখে প্রত্যেকটা সাপ ওয়ালের মধ্যে যাইয়া সেজদারত বইরা রইছে। নামাজ পড়া যখন জিকির শুরু করলেন, 2 বুজুর্গ ওস্তাদ শাগরেদ মাওলার জিকিরে লেগে গেছে। এখন তাকায়া দেখে সাপগুলা বারবার মাথা বাইরায়, বারবার ওয়ালের ভিতরে মাথা বাইরায়, আর কয় আল্লাহ 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 আল্লাহ। বাজান খুব ভালো করে বুঝো, আমার মাওলার জিকিরের মধ্যে মজা আছে না নাই? এ জোরে বলেন, মজা আছে না নাই? আমার মালিকের একটা মহাব্বত আইসা বইসে একটা ডাক দিয়ে দেখ, আনা ইংদামন কাসিরাতুল কুলুব, আমার মাওলা বাঙ্গা দিলের কাছে থাকে। গুনার কথা মনে কইরা 2 ফুরা চোখের পানি ছাইরা দিয়া আমার মালিকের একটা ডাক দিবি, আমার মালিক সব মাফ কইরা দিবে।
একটা গুনাহগারের দিকে, নাফরমানের দিকে নবী বলেন, তোমার আমার মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী বলেন, এই একটা গুনাহগারের দিকে যতবার না আমার মালিক ফিরা তাকায়, একটা নেককারের দিকে এতবারও তাকায় না। আমার মালিক ডাক দিয়া বলে, হে মদখোর, হে গাঁজাখোর, হে গুনার ভিতরে লিপ্ত থাকা বান্দা, আজকে তুমি মদের আড্ডায়, আজকে তুমি জিনার আড্ডায়, আজকে তুমি গুনার আড্ডায় কইরা রইছ। তোমার হাত ভেঙ্গে দেই নাই, পা অচল বানায়া দেই নাই, চোখ অন্ধ বানায়া দেই নাই বান্দা। আগামী দিন আমি মালিকের দরবারে ফিরে আসবি, আমার মালিকের গুনার কথা মনে করে একটা ডাক দিবি, আমি সব মাফ করে দিব। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করতেন, আমার মালিকের সঙ্গে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? আমার মালিকের সঙ্গে কথা বলতেন। চক্ষু বন্ধ কইরা আমার মালিকের সঙ্গে কথা কয়। আমার মালিকের ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জান্নাতের সাথী হবে কে? আমাকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহিকে জানাইয়া দিলেন, তোমার জান্নাতের সাথী হবে মাইমুনা সাদিয়া। মাইমুনা সাদিয়া মেয়েটা কালো, আমি আল্লাহর কাছে বড় ভালো। মাইমুনা সাদিয়া মেয়েটা দেখতে কালো, আমি আল্লাহর কাছে ভালো। মেয়েটা মরুভূমির মধ্যে থাকে, বকরি চড়ায়, কিন্তু আমার মালিকের মজা কইরা কইরা ডাকে। ডাক দো, তুমিও দাও, আমিও দেই। কিছু আল্লাহর প্রিয় বান্দারাও ডাক দেয়, মজা করে ডাক। কয়জনে দিতে জানে রে বাবা? মাইমুনা সাদিয়া সম্পর্কে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক সে কোথায় থাকে, তার বাসস্থান কোথায়, আমাকে একটু বলা যায়? বলে, হ্যাঁ বলা যায়। বলে, সে কোথায় থাকে? বলে, সে মরুভূমির মধ্যে থাকে। কোথায় থাকে? বাজান খুব ভালো করে বুঝেন, শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আমার মালিকের সঙ্গে প্রেম করে কথা কয়। আমার মালিকের ডাক দিয়ে বলে, আল্লাহ, মাইমুনা কোথায় থাকে, আমি কি একটু তার কাছে যাইতে পারি, দেখতে পারি? বলে, সে মরুভূমির মধ্যে থাকে, বকরি চড়ায়। কি চড়ায়? কিন্তু আমি আল্লাহরে মজা করে ডাক দেয়। পাগল চইলা গেল। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি চইলা গেলেন, যাইয়া দেখে মরুভূমির মধ্যে কতগুলা বকরি চড়ানো। ছোট্ট একটা রুম দেখা যায়, ওই রুমের মধ্যে পাগলি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার মালিকের সঙ্গে মিলার মতো মিল লাগেছে। মাইমুনা ডাক দিয়ে বললেন, পিছন দিকে তাকাইয়া বললেন, এ আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কি করো? এখানে তুমি কেন আসছো? এখানে তোমার কি দরকার? এখানে কেন আসছো? তোমার সঙ্গে তো আমার জান্নাতে দেখা হবে। মাইমুনা সাদিয়াকে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বাজান চক্ষু দুইটা বন্ধ করে দিবেন, আর কিন্তু খোলা যাবে না। মন দিলটা একটু নরম করবেন। দেখেন, এক পুরা মাছির মাথা পরিমাণ চোখ থেকে পানি বের করা যায় কিনা। নবী বলেন, মাম বাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, চোখ থেকে এক পুরা পানি বের করে দিতে পারবেন তো জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। শায়েখ আব্দুল ওয়াহিদ ডাক দিয়ে বলে, মাইমুনা, তুমি আমার নাম জানলা কিভাবে? মাইমুনা ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহিদ রে, রুহের জগতে তুমি এবং আমি সামনাসামনি দাঁড়াইয়াছিলাম, ওই দিন থেকে আমি তোমার নামও জানি। বলে, আমার নাম জানো, ভালো কথা।
আমি যে আব্দুল ওয়াহিদ, আমার নামই যে আব্দুল ওয়াহিদ, এটা জানলা কিভাবে? বলে রুহের জগতে তুমি এবং আমি যখন সামনা দাঁড়ায়ছিলাম, তোমার শরীরের জ্ঞান আমার নাকের ভিতরে লাগছিল। ওই পুরানা জ্ঞান এই মুহূর্তে আমার নাকে লেগে গেছে। আমি ধরে নিলাম তুমি আব্দুল ওয়াহিদ, ভালো কথা, কিন্তু তোমার জান্নাতের সাথে আমি হব এটা তুমি কিভাবে জানলা? এ আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, মাইমুনা সাদিয়া কান্দে আর বলে, আব্দুল ওয়াহিদ, তুমি নিজে মনে করছো তুমি বুঝি মালিকের সঙ্গে প্রেম করো, আমি বুঝি মালিকের সঙ্গে প্রেম করি না। তুমি যেইভাবে জানছো আমিও সেইভাবে জানছি তুমি আমার জান্নাতের সাথী। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, মনকে ভালো করে বুঝাও। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনার নবীর অনুকরণ করে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলেন, আমি নবী জানিয়ে আসছি তা আঁকড়াইয়া ধরো, আমি যার থেকে বিরত থাকতে বলছি তার থেকে ফিরে যাও। বাজান, এই কথা নবী বলছেন, কোনো আলেম পীর মাশায়েখরা বলে নাই। আল্লাহর মহাব্বত পাইতে হলে নবীর অনুকরণ লাগবে বাবা। নবীর অনুসরণ, নবী প্রেম, নবী ভালোবাসা। হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামানায় জন্মাইছে, ওমর নবীর জামানায় আসছে, হযরত ওসমান নবীর জামানায় আসছে, হযরত আলী নবীর জামানায় আসছে। বাজার, নবীর জামানায় জন্মগ্রহণ কইরা, নবীর কদমে কদমে হাইটা, নবীর সঙ্গে চলে চলে, নবীর সঙ্গে থাইকা তাদের জীবনে তো ধন্য, নবীর সঙ্গে জান্নাতে যাবে। বাজান, তুমি আর আমি নবী জামানায় কিন্তু আসি নাই, নবীর জামানার থেকে প্রায় ১৫০০ বছর পরে তুমি আর আমি আসছি বাবা। দেওবন্দ মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন। নবী প্রেম কাকে কয়, কারে বলে বাবা? দেওবন্দ মাদ্রাসার একজন বড় আলেম ছিলেন, শাইখুল হাদিস, আল্লাহু আকবার, মাওলানা ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা। তিনি প্রায় সময় একটা কথা বলতেন, হুজুরকে অনেকে জিজ্ঞেস করতেন, হুজুর আপনি যে বিবাহ করেন না কারণ কি? আপনি কি জীবনে বিবাহ করবেন না? ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা প্রায় সময় বলতেন, বাবা তোমরা জানো না আমার বুখারী শরীফের সঙ্গে বিবাহ হইয়া গেছে। এমন বুখারী শরীফের সঙ্গে বিবাহ হয়েছে যেই বুখারী শরীফ লেখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে বৈশা বুখারী লেখছে। নবীকে জিজ্ঞাসা কইরা তারপরে বুখারী লেখছে। ওই বুখারীর সঙ্গে বিবাহ হইয়া গেছে, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা তিনি প্রায় সময় একটা কথা বলতেন, দেওবন্দ এলাকার একজন সাধারণ মানুষ, নগণ্য মানুষ, একজন মূর্খ মানুষ, কৃষি জমিতে কাজ করে করে খায়, আল্লাহর বান্দা, গরিব মানুষ, কিন্তু বড় আল্লাহওয়ালা, বড় আমার মাওলার পাগল, নবীর আশিক। আল্লাহর বান্দা একদিন আইসা বলে, হুজুর আমি ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখলাম হুজুর কে যেন আমার ঘরের পাশ দিয়ে ডাইকা যায়।
অমুক জায়গার মধ্যে নবী আসছে, যদি কারো মনে চায় জলদি যাও। কিছু সময় নবী সেখানে থাকবেন, অল্প একটু সময় নিয়ে আল্লাহর নবী আসছে। নবীর সঙ্গে মুসাফা কইরা নবীর চেহারা দেইখা নিজের উপরে জান্নাতটা ওয়াজিব বানায়াল। এ নবীর উম্মত আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, নবীর প্রেম কি পরিমাণ থাকলে পরে এমন হয়। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই খবর শুই না, স্বপ্নে দেখতেছি দৌড়াইতেছি আল্লাহর নবীকে একটু দেখার জন্য। আমি রাস্তার ভিতরে পাগলের মতো হইয়া যাই, পাগলের মতো হইয়া যাই। আমি দৌড়াই কখন নবীর দরবারে যাব। রাস্তার ভিতরে দেখি একজন মুরব্বী মানুষ লাঠির ভিতরে ভর করতে করতে যায়, আস্তে কদমে হাঁটতে হাঁটতে যায়, রাস্তার ডান পাশ দিয়া যায়। হুজুর পিছন দিক থেকে লোকটাকে চিনতে পারি নাই, সামনের দিকে যাইয়া দেখলাম লোকটা তো চিনা চিনা মনে হয়, দেওবন্দ মাদ্রাসার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আমি সামনে যে হুজুরকে বললাম, হুজুর আপনি কই যান? আপনিও কি নবীর সঙ্গে দেখা করতে যান নাকি? বলে হা। তুমি কই যাও? বলে আমি নবীর সঙ্গে দেখা করতে যাই। বলে আমিও যাই। বলে হুজুর এইভাবে আস্তে ধীরে হাঁটলে পরে আপনি নবীর সঙ্গে দেখা করতে পারবেন না মনে হয়। নবী বেশি সময়ের জন্য আসে নাই, অল্প সময় নিয়ে আসছে। হুজুর আমি আমার দৌড় মারি, হুজুরের গতিতে চলে। হুজুর যাইয়া দেখলাম ওই জায়গার ভিতরে শুধু নবী একা আসে নাই, 4 জন খলিফাও চলে আসছে। হজরতে আবু বকর সিদ্দিক আসছে, হজরতে ওমরে ফারুক আসছে, হজরত ওসমানে গনি আসছে, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। 4 খলিফা 4 চেয়ারের ভিতরে বসা, মাঝামাঝি চেয়ারের ভিতরে স্বয়ং আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী বসা। আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করলাম। আল্লাহর হাবিবের চেয়ারের পাশে ডাইন পাশে একটা চেয়ার খালি দেখা যায়, টান দিয়া আল্লাহর হাবিবের পাশের চেয়ারে আমারে বসাইয়া দিলে। হুজুর আমার জীবন ধন্য। কথা বলতেছি, বহু সময়ের পরে দেখি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি হাজির। আসার পরে আল্লাহর নবী এত খুশি, এত খুশি, এত খুশি, সাহাবায়ে কেরাম এত খুশি, এমন খুশি আমার বেলায় হয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা করলেন। মুসাফা কইরা টান দিয়া আল্লাহর হাবিবের পবিত্র সিনা মুবারকে লাগাইয়া দিলেন। আল্লাহ লাগাইয়া দিয়া ধইরা রাখলেন। চেয়ার তো খালি নাই, চেয়ার আছে, চেয়ার তো খালি নাই। কাসেম কোথায় বসবে? তাকাইয়া দেখি আল্লাহর হাবিব কি করেন। আল্লাহর হাবিব কাসেম নানুতুবিকে টান মাইরা আল্লাহর হাবিবের পবিত্র কোলের ভিতরে জায়গা দিয়া দিলে। বাজার নবী প্রেম, নবীর প্রেম। বাজান কাসেম নানুতুবি এমন এক ব্যক্তি, 16-17 বছর বয়স যখন তার জীবনী পইরা দেখেন, তিনি একদিন ওনার মামুর কাছে আইসা বলে, মামু আমি না স্বপ্নে কি দেখলাম? বলে কি দেখছো বাবা? বলে আমি আল্লাহর ঘরের উপরে দাঁড়ানো, আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়াই আছি। হুজুর মামা আমি স্বপ্নে দেখি আল্লাহর মেহমানেরা আল্লাহর ঘর চতুর্দিকে তোয়াফ করতে আসে। এমন সময় দেখি অনেকে পানির তৃষ্ণায় ছটফট করতে আসে। আমার আঙ্গুল থেকে তাকাইয়া দেখি দুধের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। সমস্ত হাজি সাহেবরা লাইন দইরা, সিরিয়াল দইরা আমার আঙ্গুল থেকে যে দুধের নহর প্রবাহিত হইতেছে, ওই দুধ পান কইরা কইরা পানির তৃষ্ণা মিটাইতে আছে।
মামা আমি কি দেখলাম? বলে মামা তুমি ধৈর্য ধরো, সবুর করো, অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পারবা আল্লাহ তোমার মাধ্যমে দ্বীনের এমন বুনিয়াদ গাইরা দিবে। আল্লাহ দ্বীনের এমন বুনিয়াদ গাইরা দিবে, দ্বীনের এমন ভিত্তি কায়েম করবে, সারা দুনিয়ার মুসলমানেরা তোমার ওই বুনিয়াদ থেকে, তোমার ওই মার্কাজ থেকে দ্বীনের পিপাসা, দ্বীনের জ্বালা কিয়ামত পর্যন্ত মিটাবে। বাজান ও নবীর উম্মতেরা, বাবা কই কই বুজুর্গ মেহমান চলে আসতেছে, বাবা আমি চাইরা দিয়ে নেমে যাব। ওই মুরব্বী মানুষ বাজান সাধারণ দেওবন্দ এলাকার সাধারণ মানুষটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর নবীরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আমি পাগলের মতো হইয়া দৌড়াইয়া অনেক আগে আসছি। আপনি আমার সঙ্গে মুসাফা করলেন, আপনার ডান পাশের চেয়ারের ভিতরে আমারে বসাইয়াও দিলেন, কিন্তু বহু সময়ের পরে কাসেম নানু তুমি বহু সময়ের পরে আসছে আমি আগে আইসা আপনার কোলে জায়গা পাই নাই। আমি আগে আইসা পাগল হইয়া আমি আপনার পবিত্র কোলের মধ্যে বসতে পারলাম না, পাশের চেয়ারে জায়গা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাসেম নানু তুমি দেরিতে আইসা আপনার কোলে জায়গা পাইল। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, ও উম্মত, তোমরা যত দূরেই থাকো আমার উম্মত, যত দূরেই থাকো, আমি নবীর সুন্নতের উপরে যদি আমল করতে পারো, কান আমার ইফিল জান্নাহ, তোমরাও আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। নারে তাকবীর।